সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও জানো তো আগের থেকে অনেক ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি। আর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দেখো, একটু প্রথমে পড়তে বসেছিল, তারপরে খেয়ে দিয়ে এখন আবার কিন্তু ওরা পড়তে বসে পড়েছে। আর ওই যে দেখতে পেয়েছো, মেঘার হচ্ছে যে কিন্তু গাড়ি, মানে আমাদের গাড়ি, আর হচ্ছে যে মেঘার সাইকেল দেখো বাইরে বের করে দিয়েছি। ওই যে স্কুলে যাবে বলেছিল, কিন্তু জানো তো আজকে কাল থেকে তো পরীক্ষা, সেই জন্য জানো তো আজকে না স্কুল হবে না। স্কুল হবে কিন্তু হাফ স্কুল হবে, ওই 1:12 মানে 45 একটাই ছেড়ে দেবে। তো সেই জন্য বলেছি যে আজকে যাওয়ার দরকার নেই। আর জানো তো আগের থেকে অনেকটা আমি ভালো আছি, তবে শরীরটা কিন্তু খুব একটা যে ভালো হয়েছে তা নয়, তবে অনেক আগের থেকে ভালো আছি। আর এইদিকে দেখো, আমিও খেয়ে নিয়েছি, সেরকম আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, নিজের জন্য যে কিছু বানাবো সেটাও ভালো লাগছে না। আর আমি ওই পাস্তা টাস্তা জানো তো ওইসব আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। আমার যদি চিকেন দিয়ে বানাই তাহলে একটু খাই, আর না হলে আমার ভালো লাগে না। যদি মানে ওই চিলি চিকেনের মতো যদি বানানো হয় তাহলেই একমাত্র খাই। আর এইদিকে দেখো, আমার মুড়িটাই খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, সেই জন্য একটু অল্প করে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর একটু চানাচুরের যে ওই বড় বড় পাপড়িগুলো থাকে না, ওইগুলো নিয়েছি। ওইগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর জানো তো এখানে চানাচুরগুলো না, আমাদের এখানে চানাচুরগুলো না খুব মিষ্টি মিষ্টি, সেরকমভাবে খেতে ভালো লাগে না। আবার আমাদের বাড়িতে ওখানে মানে চানাচুরগুলো আবার বেশ একটু ঝাল ঝাল লাগে, সেই চানাচুরগুলো আমার বেশ খেতে ভালো লাগে। জানো তো আজকে না ওদেরকে পড়তে বসিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে। আর মাছের ঝোল করেছি, ওইদিকে আলু দিয়ে মাছের ঝোল, অনেক দিন মাছের ঝোল খাইনি জানো তো, তো সেই জন্য মাছের ঝোল করেছি। আর এইদিকে দেখো, বাসনপত্রগুলো আমার কিন্তু ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। কেন বলো তো, গামলার মধ্যে তুলিনি এখনো পর্যন্ত, কিন্তু জলটা ঝরেনি। তো জলটা যখন ঝরে যাবে তখন মানে বাসনটা শুকিয়ে যাবে, তখন না ওই গামলার মধ্যে বাসনপত্রগুলো রেখে দেবো। আর তোমাদেরকে মাছের ঝোলটা দেখাচ্ছি, দেখেছো? আর আমার এখন জানো তো একটু তেল মশলা কম খাওয়ার দরকার, কিন্তু কি বলো তো, মাছের ঝোল করব, একটা তরকারি করব, যদি না ভালো করি কি হবে বলো তো, ভালো লাগে না। আর ওইদিকে দেখো, এইসব জিনিসগুলো কিন্তু আমি বের করেছি, কেন বলো তো বের করেছি, কালকে জানো তো মেঘার হচ্ছে যে মেঘার আর চারু দুজনের কিন্তু নাচের কম্পিটিশান আছে। তো সেই জন্য যা যা লাগবে আজ থেকে আমি রেডি করে নিচ্ছি। আর এই যে দুজনের লেগিংস আর ফেটটিগুলো, আর মানে আর কি বলে ওইগুলো, উত্তরীয় আর শাড়ি, আর চুল বাঁধবো যে মাথার ফিতে টিতে সব মোটামুটি বের করে রেখে দিচ্ছি। আর এই গিফটটা তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি জানি না, এখানে আমাদের কিছুদিন আগে ব্লাড ডোনেশন হচ্ছিল, সেই ব্লাড ডোনেশন থেকে মেঘার বাবাকে কিন্তু এই হট টিফিন ক্যারিয়ারটা দিয়েছে। কিন্তু ওর বাবা বলছে যে তুমি এই হট টিফিন ক্যারিয়ারটা কাকে দেবে, দিয়ে দেবে, মানে আমাদের দেব বলতে আমাদের আত্মীয়র মধ্যে কাউকে দেওয়ার কথা বলছে আর কি। তো আমি তো বলেছি যে এর আগে জানো তো আমাদের ভেতরে না অনেকগুলো, মানে আলমারিতে না জানো তো এর আগে অনেকগুলো গিফট পেয়েছি, সেগুলো সব আছে। তাই বলেছি যে এইটাতে একটু ছোট সাইজ, এই ছোট সাইজেরটা থাক, এর থেকে অনেক বড় বড়গুলো আছে, তুমি যদি যাকে দেবে তো সেই পুরনোগুলো দিয়ে দাও। আর এইটা নতুন, পুরনো বলতে ব্যবহার করা নয়, কিন্তু নতুন মানে অনেক দিন আগে পেয়েছি, সেগুলো কিন্তু সব ওই আলমারির ভেতরে ভরা আছে। তো সেইগুলো থেকে একটা কিন্তু দিয়ে দেবো যাকে হোক। এর আগেও 2-1জনকে দিয়েছি, মানে আমার আত্মীয়দেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ,
আর একটা কথা বলো তোমাদের, কি বলো তো, কার কার পুজোর বাজার করা হয়েছে বলো তো? আমার কিন্তু এই শরীর খারাপ নিয়ে সেরকমভাবে পুজোর বাজার করা হয়নি, জানো তো। আমার পরিবারের ফ্যামিলিতে জানো তো 20 থেকে 22 জন আছে। 20-22 জনের কেনাকাটা কিন্তু করতে হয়। তাই মেঘার বাবা বলেছিল যে মেঘাদের পরীক্ষা জানো তো 9 তারিখ থেকে যেহেতু, তো সেই জন্য বলেছে আজকে হচ্ছে যে বলেছিল যে ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে, আজকে বলতে বলাটা ভুল হবে, কিছুদিন আগেই জানো তো বলে রেখেছিল যে ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আমরা আসানসোলে কেনাকাটা করতে যাব। মানে ওই সারাদিন লেগে যাবে কেনাকাটা করতে, আবার রাত্রি হয়ে যাবে। এতজনের কেনাকাটা, আবার এখান থেকে অনেকটাই যেতে হবে, তো গাড়ি ভাড়া করে যেতে হবে বা ট্রেনে যেতে হবে, যাতায়াতের তো অনেকটাই সময় লাগে। তো সেই জন্য বলা হয়েছিল যাব। আর এখন জানো তো শরীরটা খারাপের পর থেকে না কিছুই যেন ভালো লাগছে না। তাই বলছি যে মাঝে মাঝে বিকেলে আমাদের এই সিউড়ি থেকেই যে মার্কেট আছে ওখান থেকেই অল্প অল্প করে কিনে মানে পুরো 20 জনের কেনাকাটাটা হয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো যে কেন কিনেছি বলো তো, এই জামাগুলো কিন্তু মেঘাচারুর যে 6 জন দাদা আছে না, 6 জন দাদার জন্য জামা কেনা হয়েছে। সবে এইটুকুই কিন্তু আমার কেনাকাটা হয়েছে, আর কিন্তু বেশি কিছু হয়নি। এখনো জানো তো আমার বৌদি আছে, বৌদি বলতে আমার দিদি, মানে যা যেটা বলা হয়, আমার দাদা মানে আমার জেঠুর হচ্ছে যে ছেলের মানে বৌমা, ওনাদের পুরো ফ্যামিলি এখনো বাকি আছে। ফ্যামিলি বলতে দাদাদের, মানে মেঘাচারু দাদাদের কেনা হয়েছে, এখন আমার জামাইবাবুদের কিনতে হবে। মানে সবাই ওই 3-4-5-6টা পুরো, এরকম 6টা পুরো, আরও 60 নিতে হবে, মানে যা 60 বা অন্য কিছু নেব। আবার দিদিদের পার্ট আছে, দিদিদের, তারপরে আমার ফ্যামিলি মানে আমার বাপের বাড়ি ফ্যামিলি, দাদা বৌদি এরা তো আছে, আর বাবা মা, সবার জন্য কেনাকাটা করতে হবে। তো বলেছি যে অল্প অল্প করে যদি কিনে রাখা যায় তাহলে হয়তো অতটা কষ্ট হবে না। জানো তো আগে আগে কি করতাম বলো তো, একদিনে পুরোটাই করতাম, মানে একজনে 20 থেকে 22 জনের বাজার করতাম। এই মেঘাচারুদেরকে নিয়ে যেতাম, আর ওদেরও জানো তো একটু কষ্ট হয়ে যেত। আর এখন তো জানো তো চারু স্কুলে ভর্তি হয়েছে, তাই ওদেরকে স্কুলে দিয়ে তারপরে চলে যায়। স্কুল থেকে যখন আনার পথে ওকে মানে সিউড়ি থেকে এসে তারপরে ওকে নিতে যায়, মানে ওর স্কুল কখন ছাড়বে সেরকম টাইমে কিন্তু আমরা আবার সিউড়ি থেকে ফিরে চলে আসি। এই দেখো জামাগুলো তোমাদের কেমন লেগেছে জানি না, সবাই কিন্তু রোগা রোগা, আর সবাই বড় জানো তো, ওর দাদারা সবাই বড়, কলেজে পড়ে, কেউ কেউ হয়তো মানে চাকরি বাকরি করছে। আর ও দিদির তো বিয়েই হয়ে গেছে, ও দিদির জন্য অবশ্য কিছু নেওয়া হয়নি, এখনও কারোর কিছু নেওয়া হয়নি, তো পরে আমি নেব, সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এইটা যে দেখতে পাচ্ছ কি বলো তো, এই যে মাঙ্গি সোনাটা জানো তো এসে আমাদের রুমের ভিতরে ঢুকে পড়েছে, তবে এ নয়, এর যে বাচ্চা ছিল সেই ঢুকেছে, তো এরকম তছনছ করে দিয়েছি।